আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে প্রথমে জানিয়ে নিচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের ভিডিওতে থাকবে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আপুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজগুলো করে নিয়েছি। সেমাই রান্না করেছি, চা জাল দিয়েছি। এখন দুনো বাবুকে আমি গোসল করিয়ে দেব, তার সাথে আমিও করে নেব। সকালবেলা গোসল করে নিলে আর কি আর আমার প্যারা থাকবে না, কারণ ছোট বাবু আছে তো। এবার আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। 1 কাপ চা নিছি, তারপর একটু সেমাই খেয়ে নেব আর দুটো আম কেটে নিয়েছি। এখন একটু রিল্যাক্সে একটু নাস্তাটা করে নিব। বাবু ঘুমাইতে আছে, ঘুম থেকে উঠলে আবার নাস্তা করা হবে না। আসলে আমাদের যাদের ছোট বেবি আছে তারাই জানে একমাত্র যে কি করে আমাদের কাজগুলো করে নিতে হয়। বাচ্চা যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু আমরা সবগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করি। আসলে কি আমার মতো যারা বাচ্চা একা পালতে হয় বা সামলাতে হয় তাদের কিন্তু অনেক কষ্ট। এই তো আমি নাস্তা টাস্তা শেষ করে এখন আমি মাংস রান্না করতে চলে আসছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিব এই তো রসুন বাটা, আদা বাটা, তারপরে এখানে আছে তেজপাতা, লবঙ্গ, তারপরে এলাচ। এখানে আমি সাদা গোলমরিচটা বেটে রেখেছি, এটা দিয়ে দেব। তারপরে আবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দেওয়ার পর এরপরে আবার এখানে এখন দিয়ে দেব সাদা বাদাম বাটা, এরপরে দিয়ে দিব তেল। সরিষা বাটা কিন্তু দিতে হবে অবশ্যই, সরিষা বাটাটা দিলে অনেক মজা হয় মাংসটা। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেল দিয়ে ভালো করে মেখে নেব। আপনি যত ভালো করে মাখবেন ততই আপনার মাংসটা অনেক বেশি টেস্ট হবে, মজা হবে, খেতে ভালো লাগবে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো পানি দেওয়ার পর আমি অফ ক্যামেরায় মাংসটা রান্না করে নিয়েছি। এর ফাঁকে আবার আমি অনেকগুলো কাজ করেছি তো সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয় নাই। এই তো মাংসটা রান্না করা শেষ আমার। অনেক বেশি মজা হয়েছে কিন্তু, দেখেই বোঝা যাচ্ছে, তাই না আপুরা? এই তো আমার মাংস রান্না শেষ। এখন আমি রুটি বানিয়ে নিব, কারণ আমি তো একা মানুষ, আমার বাসায় কেউ নেই। আমি নিজের কাজ নিজেই করে থাকি। রুটিগুলো বানিয়ে নিব। এই যে দেখুন এখানে একটা মহাকাণ্ড চলতেছে। আমি যখনই রুটিটা বানাতে আসি তখনই কিন্তু এই যে ফেটে যাচ্ছে, রুটিটা ছিঁড়ে যাচ্ছে আর কি। পরে আমি এক পর্যায়ে এসে রাগ করে রুটিটা আবার ভেঙে নতুন করে বানানো শুরু করছি। এখানে একটা কথা বলবো কি আপুরা, কিছু মনে করো না আবার। আমার এই যে রুটি বানানোটা দেখতেছো না, এটা কিন্তু আমি অনেক সুন্দর করে বানাতে পারি, ঠিক আছে? এক মহিলার নজর লাগছে কিন্তু আমার এই রুটিটার উপরে। একবার ওনার সামনে আমি বানাইছিলাম, বানানোর পরে আসলে জিনিসটা তোমরা মানো কি মানো না এটা আসলে আমি জানি না। আমি কিন্তু মানি, কারণ আমি প্রমাণ পাইছি অনেক। এই যে আমার রুটিগুলো এখন আর সুন্দর হয় না। আগে অনেক সুন্দর গোল ছোট ছোট রুটি হতো, এখন কিন্তু আমি যতই চেষ্টা করি ততই কিন্তু আমার রুটি আর গোল হয় না। মানে চারদিক দিয়ে এরকম মানে ফাটা ফাটা থাকে আর কি। এই তো আমি কথা বলতে বলতে রুটিগুলো ছেঁকে নিয়েছি। পুরা তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।